মুর্শিদাবাদের লালবাগবাসীর জন্য এক বিরাট খুশির খবর। দীর্ঘদিনের জঞ্জাট আর রেলগেটের ভোগান্তি থেকে এবার মিলতে চলেছে মুক্তি। লালবাগের 140 এবং 141 নম্বর রেলগেটের বদলে এবার তৈরি হতে চলেছে ঝাঁ চকচকে ওভারব্রিজ। তা নিয়ে আজ বড় ঘোষণা করলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। কবে থেকে শুরু হচ্ছে এই কাজ, কোথায় বা তৈরি হবে এই ওভারব্রিজ, আসুন জেনে নেওয়া যাক। মুর্শিদাবাদের লালবাগে ঢোকার মুখে 140 এবং 141 নম্বর লেভেল ক্রসিং বা রেলগেট দুটি স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য দীর্ঘদিনের এক বড় মাথা ব্যথার কারণ। যখনই এই গেট পড়ে তখনই থমকে যায় এলাকার লাইফলাইন। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল বাস কিংবা সাধারণ নিত্যযাত্রী ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় সবাইকে। তাই লালবাগবাসীর এই দীর্ঘদিনের যন্ত্রণার কথা চিন্তা করে এবার বড়সড় মাস্টার প্ল্যান তৈরি করলো প্রশাসন। বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন, 140 এবং 141 নম্বর এই দুটি লেভেল ক্রসিং গেটের ঠিক মাঝামাঝি অংশে যেখানে সরকারি জায়গা বা খাস জমি বেশি রয়েছে সেই স্থানটিকেই ওভারব্রিজ তৈরির জন্য বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন। এর ফলে জমি অধিগ্রহণের জটিলতা যেমন কমবে, তেমনি কম সময়ে ব্রিজের কাজও শেষ করা সম্ভব হবে। উত্তেজনা বাড়িয়ে বিধায়ক স্পষ্ট করে দিয়েছেন যে এই প্রকল্পের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত। আগামী 2027 সালের মধ্যেই এই ওভারব্রিজ তৈরির কাজ পুরোদমে শুরু হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এই ব্রিজটি তৈরি হয়ে গেলে লালবাগের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ণ বদল আসবে এবং যানজটের চ্যাপ্টার চিরতরে বন্ধ হবে। লালবাগের এই বহুল প্রতীক্ষিত ওভারব্রিজ নিয়ে আপনাদের কি মতামত? 2027 সালে কাজ শুরু হলে এলাকার অর্থনৈতিক ও পর্যটন ক্ষেত্রে কতটা বদল আসবে বলে আপনার মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। হবেই হবে। আমাদের মুর্শিদাবাদ জংশনের আগে পিছে অর্থাৎ নর্থ সাইড এবং সাউথ সাইড দুই জায়গাতেই দুটো লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে যেখানে সরকারি জমি বেশি রয়েছে তার উপর দিয়ে লেভেল ক্রসিং হবে, যেন জমি জটের মধ্যে পড়তে না হয়। যেহেতু ওখানে 140 পেরিয়ে ফরেস্টের জায়গা রয়েছে, তারপরে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পত্তি রয়েছে এবং রেলের সম্পত্তি রয়েছে। যদি ওই 140 ক্রস করে গিয়ে পিলখানা পেরিয়ে গিয়ে আমরা ওই ফরেস্টের পাশ দিয়ে নিয়ে যাই, তাহলে সেখান থেকে রেলকে কোনো জমি কিনতে হবে না। একটা রাজ্য সরকার আজকে ডবল ইঞ্জিন সরকার, সুতরাং খুব সহজেই ফরেস্টের জমি পাবে, তারপরে রেলের জমি পাবে, তারপরে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জমি পাবে, তারপরেও প্রয়োজন হলে স্টেটের সম্পত্তি রয়েছে। সুতরাং এখান দিয়ে লেভেল ক্রসিং করা, ওভারব্রিজ করা সহজ হতো। যেহেতু এটার একটা আমরা কপি জমা করেছি, রেলের কাছে আবেদন জানিয়েছি, সেই কারণে আগামী দিনে অবশ্যই লেভেল ক্রসিং হবে, এটা কোনো গুজব নয়। হয়তো দেখবেন যে 2027 সালে কাজ শুরু হয়ে গেছে বা 26-এর লাস্টে কাজ শুরু হয়ে গেছে, কাজও শুরু হবে, ওভারব্রিজও হবে। কারণ এবারে বেসের ক্যাম্প, ওপরে ফায়ার ব্রিগেড, কলেজ, হসপিটাল, মার্কেট সব রয়েছে। যখন গেট পড়ে যায় তখন মানুষের সমস্যা হয়। আজকে ওখানে যদি আমরা আন্ডারপাস করি তাহলে বাসগুলো যেতে পারবে না, ট্রাক যেতে পারবে না, অনেক অসুবিধা, সব আন্ডারপাসে যেতে পারবে। সেই কারণে ওভারব্রিজ হবে 140 এবং 141 তার মধ্যবর্তী স্থানে যেখানে সরকারি জমি রয়েছে সেই জায়গা দিয়ে।